বন্ধুরা হাতে নিয়েছি, কাঁধে নিয়েছি গরু মহিষের মাংস, এটা নিয়ে যেতে চাই। যাবো ভাই? হ্যাঁ ভালো। বাহ বন্ধুরা, আজকে চলে এলাম ছুটির দিনে আমাদের উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে। দেখেন আর একটা মাংস ধরেছে মিরপুর 11 নম্বর লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশে। আজকে ছুটির দিনে বেশ কয়েকটি গরু এবং বিশাল সাইজের একটা মহিষ কিন্তু এরই মধ্যেই জবাই হয়েছে। গোশত প্রায় শেষ, আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। একটু দেখাতে চাই আপনার হাতে কি ভাই? আমার হাতে ভাই এই যে বৃহস্পতিবার দুইটা মহিষ বৃহস্পতিবার কাটছি, আজকে একটা কাটছি শুক্রবার। এটা মহিষের শিং। আপনার মাথায় লাগান তো দেখি কেমন লাগে। মহিষের মাথা তো লাগবে না, এটা ইসকা মাতুলা কাইলা, মানে এটা মানে মহিষের মাথার শিং। লাগান, মাথায় লাগান, মাথায় লাগান দেখি কেমন লাগে। দেখি কেমনে উল্টা না সোজা করে লাগাচ্ছে। হ্যাঁ এই যাবো হাত তালে। সুন্দর একটা মহিষ, শিং লাগিয়ে মহিষের মতো মনে হচ্ছে। ভাই কি এটা মহিষ? মহিষের রান। মহিষ মহিষ মহিষ। আপনার কি গরু? মহিষ মহিষ মহিষ, আমরা সব মহিষ। আমরা সবাই মহিষ, সবাই মহিষ লইছি আমরা। তোমার কাছে কি ভাই? মহিষের হাত সামনের রানের মাংস। বাহ, সামনের রানের মাংস আমি একটা ধরেছি ভাই, অনেক ওজন, কষ্ট লাগছে। তো যাই হোক, এখানকার আজকের চিত্র একটু তুলে ধরবো। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আবারও বলছি, কারণ বেচা কেনা প্রায় শেষ। তারপর একটু জানতে চাই এটার ওজন কেমন হতে পারে ভাই? এটা 45-45 কেজি হবে। 45 কেজি বেচা। কুলসুমে নিছে, শরীয়তপুরের তো নাইছে, আলির জমদারের মাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, এটা একটু নেন ভাই, ভারী লাগছে। তো যাই হোক, আপনি কাটাকাটি করতে করতে চলে আসছেন। শরীর ভালো আছে তো? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছে ভাই। কেমন জমছে তো? আলহামদুলিল্লাহ জমে গেছে। আমরা একটু পিছনের দিকে আসতেই চাই। আমরা এর মধ্যে দেখছি যে এখানে কিন্তু একবারে কাটাকাটি শেষ পর্যায়ে আছে। আমরা একটু উজ্জ্বল ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন উজ্জ্বল ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার পাশে একটা মহিষ দেখতেছি। মহিষ না তো ভাই, এটা হলো যে আলিফ লাইলা, আলিফ লাইলা, আলিফ লাইলার সেই জিন চলে এসেছে। আদেশ করুন মালিক। জিন রেখে দিছি ভাই। হুকুম করুন, হুকুম করুন। জিন রাখতে হবে তো, জিন না রাখলে তো টিকতে পারবো না। জি ভাই, আমি একবার শেষ সময়ে এলাম। আজকে মোটামুটি কতগুলো গরুর মাংস চলে গেল? 12টা গরু গেছে। 12টা গরু 10 মন, 9 মন, 8.5 মন। আজকে 7 মনের নিচে গরু নাই কোনো। 7 মনের নিচে নাই। তো গড়ে যদি 10 মন করেও ধরি, 12-10 কে 120 মন। হ্যাঁ। আর মহিষ কয় মন হলো ভাই? মহিষটা হচ্ছে 9.5 মন। 9.5 মন। তাহলে 120 আর 9 প্রায় 29.5 বা 130 মনের মতো মাংস। আরো দিব 2টা গরু। আরো দেবেন? হ্যাঁ আরো 2টা। এই শেষ হয়েও হইল না শেষ। আমি একটু শেষে এলাম যে একবারে শেষ বেচা কেনাটা তুলে ধরবো, কিন্তু না, ওনার শেষই হচ্ছে না। 10টা গেছে, এরপর আরো 2টা, 12টা গেছে, আরো 2টা নিবে। তাহলে প্রায় 130 মনের মতো মাংস আজকে বিক্রি হচ্ছে নাকি? জি জি জি। বাহ 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 বাহ। এর মধ্যে কি ভাই, আমরা চুল গজায় গেল মনে হয় মহিষের। ও না না না, সেই আলিফলার জিনের ওই যে মহিষের চামড়া। আচ্ছা, চামড়াটা। এই যে এদিকে ভাই মহিষের রান ধরে রেখেছে, বলছে যে এটা রান চলে গেছে। তো যাই হোক, একটু বলবেন যে আপনার যে মহিষটা ওজনটা যেটা টার্গেট করেছিলেন সেটা কি সেরকম হলো? হ্যাঁ সেরকমই হয়েছে। মহিষ তো দিলেন কত করে? মহিষ 700 টাকা করে। 700 টাকা একবার শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে? শেষ পর্যন্ত 700। কম বেশি করে দেন নাই? না না, কম বেশি নেই, 700। একটু বেশি নিলে? 1 কেজি নিল যা, আধা কেজি নিল তা, 1000 কেজি নিল তা, আমার দোকানে একই রেট। আচ্ছা, আর গরু? গরু 600, 1 টাকা কম। 600, 2 টাকা কম, 600। 2 টাকা কম, 600। আচ্ছা 600ই ধরেন। তো 600 টাকা করে এতগুলো গরু, মানুষ বলে যে কম দাম হলে এ হয় না, সে হয় না, মানুষ নেয় না, এই করে না, সেই করে না, নানান রকম প্রশ্ন আমাদের কাছে। এর লেগে আবার জিন রাখছি আমি। জিন জিন? হ্যাঁ, যা নিব না কি লেগে জিন দিলে যাব। কাটতে কাটতে দেন কি অবস্থা, কি মিথ্যা কথা? আচ্ছা আচ্ছা, একটু কথা বলি। ভাইয়া কি গরু না মহিষ? মহিষ। কোথা থেকে আসছিলেন? এই কালসি 700 টাকা করে মহিষ নিলেন। কেমন মাংস দিয়েছে ভাই? ভালো। বাজারের থেকে তো 1-150 টাকা কম। হ্যাঁ। মানের দিক থেকে ঠিক ছিল? ঠিক ছিল। অন্তর থেকে বলে? না, অন্তর থেকে। বাহ, কেমন দেখছেন? ভালো ভালো। আচ্ছা, তাহলে যারা বলে যে ক্যামেরার সামনে বলে, আপনি তো ক্যামেরার সামনে না? না না না, মানে আমার সাথে তো আত্মীয়তা নেই, শত্রুতাও নাই। এখানে আসছেন, দেখা হয়েছে, আপনি যেটা দেখেছেন সেটাই বলেছেন। ভালো। বাহ বাহ, খুশি হয়ে গেলাম। এর মধ্যে ভাই এর আগে 80 কেজি গোস্ত হবিগঞ্জের তাই, আজকে হবিগঞ্জের তাই 80 কেজি গোস্ত। কই ভাই? এই যে ভাই, ও হবিগঞ্জ থেকে এক ভাই এসেছেন, 80 কেজি মাংস নিয়ে গেছেন। আজকে নিচ্ছেন 80 কেজি মহিষের মাংস নাকি? ও গরুর, এটা কি চলছে? গরু। হবিগঞ্জ থেকে এসেছেন আপনি? জি ভাইয়া। গরুর মাংস কি অনুষ্ঠানের জন্য? জি অনুষ্ঠানের জন্য। আচ্ছা আচ্ছা, কেমন দেখছেন মাংসের কোয়ালিটি? মাংস ভাই নিয়ে গেছি, এর আগেও নিয়ে গেছি, ওই জন্য আবার আসা আর কি। আপনার ওখানে দাম কত? আমার ওখানে তো 700, 720, 750।
কিন্তু ওখানে গ্রাম, একটু গ্রামের মনে হয়, আমি জানি না। এটা তো গ্রামই তো। তা গ্রামের মধ্যে 720, এখানে এত কম, আপনার মনের ওর জন্য ভেতরে তো উজ্জ্বল ভাইয়ের কাছে আসা বারবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, নিয়ে খুশি তো ভাই? না না, অবশ্যই খুশি ভাই, না হলে তো বারবার আসতাম না। বাহ, বারবার আসছে একটাই যে কারণ, ভালো কোয়ালিটি, ভালো দাম, সব মিলিয়েই যার কারণে কিন্তু উজ্জ্বল ভাইয়ের সুনাম ছড়িয়ে পড়েছে। একটা রান 3 জন আনতে হবে ভাই, দেখেন 3 জন আনতে হবে, একটা গরুর রান হইলে 3 জন লাগবে আর 3 জন, 3 জন লাগবে। সেটাও দেখাবো। হ্যাঁ, সেটা দেখতে হবে তো, সার গরু তাও। আচ্ছা আচ্ছা, দেখা যাক, ষাঁড় গরু একটা রান 3 জনে নিয়ে আসবে। দেখি ছোট ছোট বাচ্চারা, যাও দেখো, সবাই চলে যাচ্ছে। দেখি সত্যি সত্যি তো 3 জন ধরছে ভাই, আসলে বিশাল বড় রান, ষাঁড় গরুর রান। বার ভাই 2 মন আছে, 2 মন। হ্যাঁ, রানটাই 2 মণ, রান রে 2 মন দেন নামে জুলান জুলান আছে জিরো পাল্লায় দিলে 2 মণ হবে, 1 মণ হবে হয়তো ভাই। হ্যাঁ 1 মণ, দেখা যাক, পাল্লায় তুলে দিচ্ছে, ধরো দেখা যাক। ওরে বাবা রে, 70 কেজি প্রায়, না 67 68, প্রায় 70 68, প্রায় 1.5 মণ, 2.5 মণের মতো প্রায়। সত্যি তো ভাই, এটা কি গরুই ছিল নাকি অন্য কোনোটা? সেদিনকে র্যাম শো দেখাইলাম না, বড় বড় গরু, হ্যাঁ হ্যাঁ, সেই গরু ভাই। আচ্ছা, এই জোরছে বলো, বার আরো জোরে, আল্লাহ ভরসা। আরে এত বড় রান যা ওনারা উঠাতে পারছে না। যাই হোক, তো গত সপ্তাহে মোটামুটি আমরা হিসাব করেছিলাম যে 110 15 20 মণের মতো মাংস, এবার দেখা যাচ্ছে যে 130 প্লাস হয়ে যাচ্ছে। শীত বাড়ছে, বেচা কিনা বাড়তেছে ভাই, বাড়তেছে, বেচা কিনা বাড়তেছে, খুব বেচা কিনা। কোন কোন এলাকা থেকে মানুষ নিচ্ছে ভাই? কোন এলাকাতে বলবো ভাই, ঢাকা সিটিতে সব জায়গাতেই আছে। আচ্ছা, এবার নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ি, এবার কেরানীগঞ্জ, হ্যাঁ। এই যে হবিগঞ্জের তো লোক আইছে, হ্যাঁ। সাভার, হেমায়তপুর, আশুলিয়া, হ্যাঁ। এদিকে আপনার রামপুরা, হ্যাঁ। উত্তরা, বাড্ডা, খিলগাঁও, মনে করেন বিভিন্ন জায়গার থেকে, নিউ মার্কেট, 1 নাম্বার, গুলিস্তান, হ্যাঁ। বিভিন্ন জায়গার থেকে আইতেছে বাড্ডা। বাহ। তা এই যে 12টা, 12টা গরু, একটা মহিষ, বা 14টা 15টা এরকম শুক্রবারই তো বেশি যায়, শুক্রবার, বৃহস্পতিবার, শনিবার, বাহ। বুধবারও যায়। মোটামুটি 20-30 হাজার করে লাভ হয়তো এক এক গরুতে। আলহামদুলিল্লাহ, যা হয় আলহামদুলিল্লাহ। না মানে 10,000 করে হলো 10 গরুতে 1 লাখ টাকা। ভাই 2,000 করে হইলে 12,000, 12 গরুতে 12,000, ডেলি যদি 10টা গরু কাটি, 1,000 করে লাভ হইলে কত হয়? 10টা গরু তো 10,000, মাসে 3 লাখ টাকা হয়ে গেছে, আর লাগবে না। বাহ। অথচ আমি বিভিন্ন জন আমাকে বলে যে আরে না, লসে দেয়, সরকারি অনুদান পায়, এই পায় সেই পায়, এটা সেটা মিলিয়ে তাছাড়া কি সম্ভব? আমার বাপের টাকশাল নাই, লসে দিয়ে যাম ভাই। এটাই কথা, আসলে কেউ কিন্তু এমন না যে নিজের টাকা দিয়ে, নিজের টাকা খরচ করে কম দামে বা লস করে ব্যবসা করবে, এটা কিন্তু করার কথা না। তো আগামীকাল শনিবার, রবিবার, 16 ডিসেম্বর আছে, 2 দিন পরে। 16 ডিসেম্বর উপলক্ষে কি হবে ভাই? অলরেডি 10টা রেডি আছে, আজকে রাত্রে আবার 10-15টা চলে আসবে। আচ্ছা, ডেলি আসতে থাকবে, এখন ডেলি 10টা-15 টাকা করে ডেলি রানিং চলবে। এখন আর শুক্র শনি রবিবার নাই? না না না, এখন আবার এই যে গরু নেও, লালটা নেও গরু, 16 ডিসেম্বর পর্যন্ত মোটামুটি একবারে 10-12টা করে, হ্যাঁ 15টা করে চলবেই। চলবেই। দূর দূরান্ত থেকে যারা আসে তারা তো একটু দামটা একটু চায় যে ভাই আর একটু কোনো স্যাক্রিফাইস করা যায় কিনা, সেরকম কোনো সুযোগ আছে কিনা। দেখি জিনের সাথে কথা বলে আবার। আর বেশি বা কম যেই নেক, দাম একই, দাম একই। অনুষ্ঠানের জন্য আলাদা দাম, অনুষ্ঠানের জন্য আলাদা দাম, কারণ অনুষ্ঠানে দেখো যে কলিজা ব্যবসা, হ্যাঁ। এই বুড়ির তেল পাও চলে না, হ্যাঁ। তাদের তো খালি গোশটা লাগে, হ্যাঁ। সেজন্য একটু দামটা বেশি। আচ্ছা, গরুগুলো কি এখনো আপনার উত্তরবঙ্গ না কই থেকে নিয়ে আসেন? গরুগুলা পাবনা, সিরাজগঞ্জ, হ্যাঁ। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, আলমডাঙ্গা, আচ্ছা, এরপর আপনার ঝিনাইদহ, এই বিভিন্ন এলাকার লোক আছে, এবং আমার ঢাকা সিটিতে অনেক ফার্ম হাত করা আছে, জায়গাতে জায়গাতে নিয়ে আসি। আর মহিষ? মহিষও এই চুয়াডাঙ্গার থেকে আনি, পাবনা থেকে আনি। আচ্ছা আচ্ছা, মহিষ কি নিয়মিতই করবেন এখন? প্রতি সপ্তাহে একদিন হবেই। আজকেও তো দেখলাম যে সাবার হয়ে গেল, এত বড় মহিষ। কালকা সাবারে আরো আগে। আচ্ছা, কালকেও তো ছিল, আমি হ্যাঁ, দেখিয়েছিলাম। কালকা 6.5 মন হয়েছে মহিষটা, ওটাও শেষ? ওটাও শেষ। বাহ। মহিষের কাস্টমার আছে ভাই, ভালো কাস্টমার আছে, কারণ উনি ডাক্তার তো বলে ডাক্তারের কাছে গেলে গরু খায় না, হ্যাঁ, তো তারা কি খাইবো ভাই? মহিষ, মহিষ। যার কারণে মহিষের প্রতি। তো যাই হোক দর্শক, আমরা কথা বলছিলাম এর মধ্যেই, এদিকে একটু মাংস তো ঝুলানোই আছে, সেখান থেকে তো নিতেই পারবেন। আমরা কি একটু দেখাতে পারবো কোন ঝুলানো মাংসের? একটু আমাদের সামনে একটু ধরে দেখাবেন। গরু হইতেছে, আচ্ছা, গরু আছে। দেশি গরু যাও। আচ্ছা আচ্ছা, দর্শক দেখে যে আর একটা গরু কিন্তু উনি দৌড়ে দৌড়ে নিয়ে আসতেছে। কি ব্যাপার? ওরে ওরে বাবা রে, ওরে 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 ওরে, দৌড়ায় দৌড়ে একেবারে। এটা তো দেশি গরু ভাই, পিওর দেশি গরু মনে হচ্ছে।
এটা কবে জবাই করবে? এটা এখনই জব করে দিব, এখনই জবাই করে দিবেন? এখনই জব করে দিব। একটু সামনে নেন তো ভাই। সবাই তো বলে ভাই খরচই কাটি, আমি যা পারি হ্যাঁ, যেটা আমার লাইনে আসে পড়তে আসে সেটাই কাটি, খালি দেশ খরচ না, দেশি কাটি, খরচ কাটি। মানে দামের সাথে মিলে হ্যাঁ, গেলে দামের আপনি- সাথে মিলে গেলে কেটে দিব। যেহেতু আপনি কম দামে বিক্রি করেন, সুতরাং আপনার কমে তো কিনতেও হয়। দেখছেন ধরে দেখছেন? না, এটা তো দেশি একবার। আরে ধরে দেখেন না কিরকম। বাহ বাহ, পিওর দেশি। কয় মন হতে পারে ভাই? 5 মণ হবে। কত দিয়ে 5 মণ। হ্যাঁ, কিনছেন কত দিয়ে? যা দিয়ে কিনছি। বলেন না ভাই। না না, দাম বলবো না, 1 লাখ? দাম বলবো না। 1 লাখ? যা দিয়ে কিনছি। আরে 1.5 লাখ? দাম বলবো না ভাই, আগে 2 লাখ? বলছি এখনো বলি, দাম বলবো না, কিন্তু লাভ হবে আমার, এটা করবো। বাহ, জানতেও চাই না দর্শক, ওনার লাভ হবে, আমরা কম দামে পাবো, এটাই হচ্ছে বড় বিষয়। একটু পেছনের দিকে চলে যাও ক্যামেরা, সবাই মিলে গরুটা দেখে একটু চিৎকার হবে। কেমন লাগছে? ওকে, একটা হাততালি হবে। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে। তো উজ্জ্বল ভাই, আপনার এখানে এলাম, গরু মহিষের মাংস একটু দেখালাম যে কি হবে, সাবার হয়ে যাচ্ছে। আজকে আপনার 12 গরু, এক একটা মহিষ, মহিষ চলে গেছে, প্রায় এখন আর 2 টাকা 130 মন মাংস আজকে আপনি বিক্রি বিক্রি করলেন। করে দিলাম। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, চালিয়ে যান, ইনশাল্লাহ আবারও আপনার সাথে কথা হবে এবং আপনার এই কম দামে ভালো মাংস বিক্রির প্রতিবেদন আমরা নিয়মিত চালিয়ে যাব। বন্ধুরা, শেষ করছি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।